বোলপুর স্টেশনে নেমে আমরা কিন্তু টোটোয় উঠে গেছি আর এগিয়ে চলেছি আমাদের হোটেলের দিকে। হোটেলটা আগে থেকে বুকিং করা ছিল। আমাদের পুরো ট্রেন জার্নির ভিডিওটা কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। স্টেশনে নেমে টোটোয় করে আমাদের হোটেল পর্যন্ত পৌঁছতে প্রায় 45 মিনিটেরও বেশি সময় লেগে গেছিল। একদম দুপুর টাইমে গিয়ে পৌঁছেছি যখন কিন্তু চেক ইন করার প্রচন্ড ভিড় ছিল। গিয়েই দেখি অনেক মানুষের ভিড় সেখানে, আর দুপুরবেলা হয়ে গেছিল, খিদেও পেয়ে গেছিল প্রচন্ড। সকাল থেকে যেহেতু অনেকটাই জার্নি করেছিলাম সেহেতু সবাই ভীষণ টায়ার্ড ছিলাম। আমরা জাস্ট হোটেলে আমাদের রুমটা পেয়ে গেছি, তো চলো তোমাদেরকে রুমটা পুরো একবার ঘুরে দেখাই। আমাদের রুম নাম্বার 206। চলো দেখা যাক রুমটা কেমন। এইটা হলো আমাদের পুরো রুমটা। এখানে আমাদের 3 জনের একটা ডবল বেডই আছে। বেডটা আশা করছি সবার ঠিকঠাকই আছে। এন্ড প্রথমে আগে ওয়াশরুমটা, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা আগে দেখাবো। এটা হলো ওয়াশরুম। এখানে এই হলো একটা কোমোড আছে, মোটামুটি পরিষ্কার আছে ওয়াশরুমটা, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, পরিষ্কার। সেটা ওয়াশরুমটা পরিষ্কার আছে। ওকে, ওয়াশরুমটা রুমের মধ্যে একটা বেসিন আছে, যে বেসিনটা রুমের মধ্যে না থেকে যদি ওয়াশরুমের মধ্যে থাকতো বেশি ভালো হতো। রুমটা শোটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং তার সাথে একটা মিরর আছে, মিররের উপরে যে লাইটটা আছে সেটা যদি একটু বেশি হতো তাহলে আমাদের মেয়েদের সাজতে যেটা লাইটের খুব দরকার হয় সেটা একটু বেশি ভালো হতো। তো এটা ঠিক আছে। তো তার পাশে আমাদের একটা টিভি আছে, এলইডি টিভি আছে, যেটা হোটেল রুমে থাকে, প্রত্যেকটা হোটেল রুমে থাকে, কিন্তু ঘুরতে এসে আমাদের সেরকম ভাবে টিভির কোনো প্রয়োজন হয় না, তবুও আছে। একটা সোফা আছে, আর জলের একটা জায়গা আছে, এখানে জলও আছে। এদিকে চার্জিং পয়েন্ট আছে, দুটো চার্জিং পয়েন্ট আছে। অল আউট ছিল একটা। আর আমাদের দরজার এখানে হ্যাঙ্গার আছে, যেখানে আমরা চাইলে সমস্ত ড্রেস রেখে দিতে পারবো। এখানে একটা টেবিল মতো আছে। এখানে টেলিফোন আছে, টেলিফোনে অবশ্যই ইমার্জেন্সি কোনো কল বা কোনো দরকারের জন্য কল করতে পারবো, সেটা আছে। দুটো গ্লাস আছে, টিভি রিমোট আছে, একটা অ্যাস্ট্রে আছে, আর কিছু বিস্কিট, লজেন্স এই সমস্ত রয়েছে, মেনু কার্ড রয়েছে। আর এই হলো আমাদের বেডটা। আমরা যেহেতু 3 জন রয়েছে এই রুমে, তো আমাদের 3 জনেরই একটা বেড, একটু ডাবল বেড হয়েছে। আর আছে বেডে আছে 3টে বালিশ আছে, আর দুটো কম্বল দেওয়া হয়েছে, আর একটা তোয়ালে আছে। তোয়ালে আছে, একটা সাবান দেওয়া হয়েছে, আর একটা সানসিল্ক শ্যাম্পু দেওয়া হয়েছে। তো এই আর হলো আমাদের রুমে একটা এসি আছে, যেটা শীতকালে আমাদের এখন দরকার পড়ছে না, গরমকাল হলে খুব দরকার পড়তো। ওয়ার্ড্রপ আছে একটা। ওয়ার্ড্রপটা এখনো পর্যন্ত কিছু রাখিনি আমরা ঠিকই, তবে এবার সাজাবো ওয়ার্ড্রপটা। একটু ভালো হতো। হ্যাঁ, আমাদের জিনিস রাখার জন্য একটু বড় হলে ভালো হতো। আর এইটা হলো বেডের এখানে একটা পর্দা দিয়ে জানলা আছে, জানলাটা খুললে একটু বাইরের ভিউটা দেখাবো। এই হলো জানলার বাইরের ভিউটা আমাদের। এখানটায় যারা থাকে কয়েকজনের বাড়ি আছে, এবার এদিকটাতে তৈরি হচ্ছে বাইরে, তো বাইরে যে ভিউ সেরকম ভাবে কিছু একটা নেই, লোকজনের বাড়ি রয়েছে ভিউ। শীতকাল বলে কিন্তু রুমের গিজারটাও অন ছিল। আমরা তাড়াতাড়ি করে স্নান টান করে রেডি হয়ে নিলাম। আর যেহেতু একদম দুপুরবেলায় পৌঁছেছি, ভীষণ খিদে পাচ্ছিল। আমাদের হোটেলটার নাম ছিল গ্রিন চিলি। হোটেলের নিজস্ব একটা রেস্টুরেন্ট রয়েছে। তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে রেস্টুরেন্টে চলে এলাম। অর্ডার দিয়ে দিলাম গরম গরম ভাত, ডাল, সাথে ছিল একটা ভাজা, মাছ, আর ছিল চিকেন কারি। অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যে গরম গরম খাবারগুলো ওরা সার্ভ করে দিল। খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। আমাদের কিন্তু একদম ঘরোয়া খাবারের মতোই লাগছিল, আর দামটাও রিজনেবলই ছিল। আমরা যখন গেছিলাম 1 জানুয়ারি, তখন কিন্তু হোটেলের প্রত্যেক কটা রুমই বুক ছিল। সেই কারণে হোটেলে কিন্তু বেশ চাপ ছিল। হোটেল গ্রিন চিলি কিন্তু শান্তিনিকেতনের একটা বেশ পপুলার হোটেল। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমরা এখানে গেছিলাম, আমাদের ভালো লেগেছিল, সেই জন্য জাস্ট রিভিউটা করছি। হোটেলে ঢুকতেই প্রথমেই রয়েছে রিসেপশন এরিয়া, আর এটা হলো এদের ডাইনিং এরিয়া।
আর তারপরে রয়েছে এদের ওয়েটিং এরিয়াটা, যেটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আর এখানে কিন্তু একসাথে অনেক মানুষ বসে ওয়েট করতে পারবে বা সন্ধ্যাবেলা এখানে বসাও যেতে পারে। হোটেলের প্রত্যেকটা স্টাফেরই ব্যবহার কিন্তু খুবই ভালো, বা আপনি যদি কোনো দরকারে ফোন করেন তাহলেও কিন্তু এদেরকে অ্যাভেলেবেল পাবেন। আর বাইরেটা কিন্তু এরকম সুন্দর করে সাজানো রয়েছে, যেটা সন্ধ্যাবেলা দেখতে আরো বেশি ভালো লাগছিল। আমাদের রুম ট্যারিফ ছিল 2000 প্লাস জিএসটি। সিজন অনুযায়ী কিন্তু এখানে প্রত্যেকটা হোটেলের প্রত্যেকটা রুমেরই দাম ওঠানামা করে, সেই জন্য আগে থেকে বুক করে আসাই কিন্তু শ্রেয়। খাওয়া দাওয়া সেরে নিয়ে আমাদের হাতে বেশ খানিকক্ষণ সময় ছিল। সময় যেহেতু কম, সেহেতু সময় একদমই নষ্ট করা যাবে না। এখানে যে পৌষ মেলাটা হচ্ছিল, মেলা শেষ হয়ে গেলেও ভাঙা মেলা তখনও ছিল। তো ভাবলাম চলো মেলাতেই একবার ঘুরেই আসা যাক। মেলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। মেলা দেখে আর কোথায় কোথায় গেলাম, আর যে নেক্সট ভিডিওগুলো সেগুলো নিয়ে আসছি নেক্সট কোনো ভিডিওতে। তার জন্য কিন্তু সাথে থাকতে হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। টাটা।